নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আজকে শুভ কালী পুজো, তাই সকালবেলায় স্নান টান করে একটু নিচে যাচ্ছি। এখানে মার্কেট থেকে আমার একটা জিনিস নেওয়ার আছে। বছরের এই একটা দিনই এই জিনিসটা আমি পেয়ে থাকি, তো সেটাই এখন নিতে চলে যাচ্ছি। তো ভাবলাম ভিডিওটা শুরু করি আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দেবো এখানকার মার্কেটটা। আজকে এখানে কিন্তু লক্ষ্মী পুজো হয়, তাই লক্ষ্মী পুজোর সমস্ত জিনিস এই মার্কেটে বিক্রি হয়। তো কি কি জিনিস বিক্রি হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রাস্তায় বেরিয়ে পড়েছি, আসুন সাথে থাকুন, তো ঘুরে দেখাই আপনাদেরকেও। আজকের দিনে মার্কেটে এই গাঁদা গাছগুলো বিক্রি হয়। দেখুন ফুল শুদ্ধ লেগে আছে এই গাঁদা গাছ, তার সাথে কলা গাছ, আম পাতা, আমের শকা, পদ্ম ফুল, ধানের শীষ। তো আমি আজকে নিতে চলে এসেছি ধানের শীষ। বছরে কোনো সময়তেই কিন্তু পাওয়া যায় না। আমাদের যে সময় লক্ষ্মী পুজো হয়, এদের কিন্তু এখানে লক্ষ্মী পুজো হয় না, তার জন্য পাওয়াও যায় না। তো এই সময়টাতে পাওয়া যায়, তার জন্য এই সময়েই নিয়ে যাই। দেখুন এই ধানের শীষ এনার কাছে কিন্তু একটাই ছিল, আর বাকি সব কিন্তু বিক্রি হয়ে গিয়েছে সকাল থেকে। আমি প্রায় 9:30টার সময় গিয়েছিলাম, ওনারা কিন্তু ভোরবেলা থেকে এগুলো সব বিক্রি করছে, আর পুরো মার্কেট জুড়ে কিন্তু এইসবই আজকে বিক্রি হচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করতে উনি বলল যে 50 টাকা। তো একটু দাম করাতে উনি 40 টাকা দিয়ে এই ধানের শীষটা দিয়েছে। আজকের দিনে সব কিছুর কিন্তু দামটা একটু বেশিই থাকে। গাঁদা ফুলের মালাগুলোও জিজ্ঞেস করতে ওনারা বললো নাকি 150 টাকায় দুটো গাঁদা ফুলের মালা। আমি আগের দিন বেরিয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম, তো ওনারা 100 টাকায় দুটো দিয়েছিল, মানে 50 টাকা একটা করে দাম নিয়েছিল। তো আজকে সেটা 150 টাকায় বিক্রি হচ্ছে। তো চলুন মার্কেটের আরও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে মার্কেটের এত ভিড় ছিল যে আমি সমস্ত কিছু আপনাদের সঙ্গে ঠিক মতন শেয়ারই করতে পারিনি। তো যতটা পারবো শেয়ার করব, তো এটা নিয়ে নিলাম। তো চলুন ঘুরে দেখাই। চোখে জল ঝরে না, কাছে না থাকলে চোখে জল ঝরে না, প্রাণ ভরে না। তারপরে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, তো এখন বাড়ি ফিরে চলে যাচ্ছি। আর এই যে কলা গাছ আর গাঁদা ফুলের মালা সমস্ত দোকানের সামনে, প্রত্যেকটা বাড়ির গেটের সামনে কিন্তু এগুলো আজকের দিনে লাগিয়ে থাকে। যাই হোক, যাদের যে নিয়মটা সেই নিয়মটা করতেই হবে, তার জন্য মার্কেটে কিন্তু আজকের দিনে এইসবের প্রচুরই দাম থাকে। আর ধানের শীষটা আমি যেহেতু বছরে কোনো সময় পাই না, আর এই সময়টাতেই পাই, তো তার জন্য এই সময়ই নিয়ে চলে আসি। তার আগের দিন সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম এখানে মার্কেটে। তো এটা একটা অনেক বড় স্টেডিয়াম, এই স্টেডিয়ামের মধ্যে ফাটাকার সব দোকান বসেছে, তো ফাটাকা নেওয়ার জন্যই গিয়েছিলাম। তো আপনাদের সঙ্গে সেটাও একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। যেমন ভিড় তেমন বিক্রি। এই স্টেডিয়ামের মধ্যে 200টা থেকে 250টা দোকান বসেছে, আর প্রত্যেকটা দোকানেই দেখুন খুবই ভিড় ছিল। আর এখানে কিন্তু দীপাবলির দিন অনেকই ফাটাকা ফোটে। এখানে আমরা একটা দোকানে চলে আসলাম, তো এই দোকানে ভিড় কম ছিল, তো এখন বোম নিয়ে নেওয়া হচ্ছে। তারপরে বোম নেওয়ার পর বাড়ি ফিরে চলে গিয়েছি। আর সোজা কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় চলে এলাম। এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও অন করতে হবে সেটুকুনি ভুলে গিয়েছিলাম। জাস্ট এইটুকুনি শেয়ার করতে পেরেছি ঘরের মধ্যে। তো আমি রঙ্গোলি দিয়েছিলাম, সেগুলোও কিন্তু শেয়ার করা হয়নি। তো এখন প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি। তারপরে ঘরের মধ্যে প্রদীপ জ্বালানো হয়ে গেল। আর এখন বাজে প্রায় 8টা, আর এখন চলে যাচ্ছি মন্দিরে। এখানেই রয়েছে বাঙালি কালী মন্দির, তো এখানে পুজোটা দিয়ে আসবো। অনেক রাতে পুজো হবে, তো পুজোটা দিয়ে প্রত্যেকবারই চলে আসি, আর সকালে গিয়ে প্রসাদটা নিয়ে আসা হয়।
মন্দিরের ভেতরে চলে এসেছি, আর ভিতরে গিয়ে সবটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই পুজোটা দিয়ে নেব, সাথে থাকুন বন্ধুরা। উমা তারা তোকে ছাড়া মন বসে না, আমার মন বসে না। আমার মনের সর্বকোণে বিরাজ করিস মঙ্গলা শ্যামা। স্নেহ সুধা মাখবো গায়ে, মন সপে তোর রাঙা পায়ে মা। আমার মনের সর্বকোণে বিরাজ করিস মঙ্গলা শ্যামা। আবারও এক জায়গায় চলে আসলাম মায়ের দর্শন করতে, তো এখানে মায়ের দর্শন করে নিলাম, তারপর বাড়ি ফিরে চলে গিয়েছিলাম। কিরণ জাগিয়ে দে না মা, তারা মা। তারপরই আমাদের বিল্ডিং এর নিচে কতটা সুন্দর রঙ্গোলি দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারা মা, আমার মা। আমি সন্ধ্যাবেলায় আমার ঘরে তারা মাকে একটু সাজিয়ে দিয়েছিলাম, একটু ভোগ চড়িয়েছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি, তো এখন আমি শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে ছোট্ট করে। তুই ছাড়ার আছে ডাকে মা বলে আমি ডাকবো কাকে মা। তোকে নিয়ে থাকবো বসে মজিয়ে এমন। মন্দির থেকে ঘুরে এসে এখন ফাটাকা ফাটানোর পর্ব, তো সেটাই এখন চলছে। সব মিলিয়ে আজকের দিনটা ভালোই কাটলো। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকের দিনটাতে কে কেমনভাবে কাটালেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, হ্যাপি দীপাবলি সকল বন্ধুকে। তোকে নিয়ে থাকবো বসে মজিয়ে এমন ভক্তির